আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। আরজিকর মেডিকেল কলেজে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় সরাসরি বিজেপি ও তৃণমূলকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তাতে কোথাও বিরোধীদের দিকে আঙুল তোলা হয়নি। উল্টে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, আজ রাতে আরজিকর মেডিকেলে গুন্ডামি ও ভাঙচুর যাবতীয় সীমা অতিক্রম করেছে। জনপ্রতিনিধি হিসেবে কলকাতার পুলিশ কমিশনারের কাছে আমার অনুরোধ, আজকের হিংসার জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করা হোক এবং তারা যে রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত হোক না কেন, 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আন্দোলনরত চিকিৎসকদের দাবি সত্যি ও ন্যায্য। সরকারের কাছ থেকে এটাই তাদের ন্যূনতম আশা করা উচিত। তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অভিষেকের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সদ্য মুখপাত্রের পদ থেকে অপসারিত শান্তনু সেন। আমি যে দল করি সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নগরপালকে উদ্দেশ্য করে ফোনে কথা বলেছেন এবং এক্স হ্যান্ডেলে বলেছেন, যারা আন্দোলন করছে তাদের দাবি যুক্তিযুক্ত এবং যারা এই বর্বরচিত কাজ করেছে কোনো দল না দেখে অবিলম্বে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আশা করব আমাদের নেতার কথা মেনে পুলিশ কমিশনার যুদ্ধকালীন তৎপরতায় তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তি দেবে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বাম বিজেপিকে আক্রমণ। এর জেরেই প্রশ্ন উঠছে, এই ইস্যুতে কি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে মতপার্থক্য রয়েছে, নাকি এটা একটা রাজনৈতিক কৌশল? পার্টির কর্তৃত্ব আর সরকারের কর্তৃত্ব নিয়ে পিসি ভাইপোর মধ্যে এখন লড়াই চলছে। সেই জন্য ওদের মধ্যে যে দ্বন্দ্ব লেগেছে সেই দ্বন্দ্বের কারণে এটা হচ্ছে। অভিষেক অন্তত পিসি যে ঠিক মতো চলছে না, পুলিশ মন্ত্রী যে ফেল করেছে, হয়তো এটা বুঝতে পেরেছে, ঠিক মতো বলতে পারছে না, সেই কারণে দায়টা আপাতত পুলিশের ঘাড়ে চাপাচ্ছে। গতকালের রাত্রের ঘটনা নিশ্চয়ই পুলিশকে, যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন, সেটা নিশ্চয়ই পুলিশকে আবার বলবো যে আপনারা দেখুন, সিসিটিভি আছে, তাদেরকে চিহ্নিত করুন এবং কঠিন থেকে কঠিনতম সাজা তাদের দিতে হবে। এদের সব গিরগিটির মতন এক একদিন এক এক কথা বলে। এরা খোকাবাবু আর পিসে মিলেমিশে এগুলো করছে। ব্লো হট ব্লো কোল্ড বলে এটাকে, একদিকে গরম একদিকে ঠান্ডা বাতাবরণ তৈরি করো। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায়, সমীরণ পাল ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।